চ্যাম্পিয়ন। হ্যাঁ ব্যাগটা নিয়েছো কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে মোটামুটি ওই 8:30 মতন। তো বুঝতেই পারছো আজকে এক জায়গায় যাওয়ার আছে, একটা ইনভিটেশন আছে, সেখানে যাব আর কি। আমার শাশুড়িরও শ্বশুরবাড়ি ওটাই। তো চুলের যা অবস্থা, প্রচণ্ড বাজে অবস্থা। তো যেহেতু এখন তেল দিতে হচ্ছে, রেগুলারলি তেল দিতে হচ্ছে বলে আর কি চুলটা যাচ্ছে, তাই একদম অবস্থা এই চুল নিয়ে কোথাও। তো সেই জন্য এখন যাব স্নানে। খাওয়া দাওয়া আমার তো কমপ্লিট। আজকে এখনও পর্যন্ত টিফিন কিছু করা হয়নি, ভালো লাগছে না, একটু চা আর বিস্কুটে খেলাম। আর আজকের ড্রাই ফ্রুট, আগের দিন ভিডিওতে বলেছিলাম একদম আমার ভালো লাগে না ড্রাই ফ্রুট খেতে, তোমার বাদাম আর কী বলে ওটাকে, খেজুর খেতে। তাই তন্ময় বলেছে একদম কিনে এনে দেবে। আরে না না, সেরকম ব্যাপার না, কালকেই শেষ হয়ে গেছে। দেন তারপরে আর আনা হয়নি, আজকে আনা হবে। তারপরে আবার ডেলিকার রুটিন শুরু হবে। খেজুরটা আছে, খেজুরটা খাওয়া হয়ে গেছে, শুধু বাদামটা আজকে স্কিপ করে দিয়েছি। তো হচ্ছে স্নান করতে কালকেই করে নিতাম, মাথাটা ঘষে নিতাম, কিন্তু কালকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল আমাদের এখানে, বৃষ্টি 1 সেকেন্ডের জন্য থামেনি। তো ঠান্ডা লেগে যেত বলে কালকে আর করা হয়নি। এখন না ইচ্ছে না থাকলেও রেগুলার চুলে তেলটা দিতেই হচ্ছে। তো একদিক দিয়ে ভালোই হচ্ছে, যদি 2-4টে আরও গজায়। এমনিতেই তো সব উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আগে যখন আমি জব করতাম তখন তো বাইরে যেতে হতো, সেই জন্য এভরিডে চুলে তেলটা দেওয়াই হতো না, দেওয়া হতোই না বললেই চলে। বাট এখন আমি ইচ্ছাকৃতভাবেই দিচ্ছি। আমি না ফেসের মধ্যে একটু নারকেল তেল আর কি অ্যাপ্লাই করছি কিছুদিন ধরে, কারণ আমার ফেসটা একদম, তোমার মুখে অনেক, দেখে বুঝতেই পারছো, অনেক র্যাশ টাইপের বেরিয়ে গেছে। আর এখান দিয়ে একটু চামড়া ওঠার মতন আর কি নাকের কাজটা হচ্ছে, জানি না এটা কিসের জন্য হচ্ছে। তো একজনে বলেছিল যে এরকম হয় এই সময়। আমার স্কিন কখনো এরকম থাকতো না, এখন দেখছি নিজের স্কিনের দিকে আমার তাকাতে ইচ্ছে হচ্ছে না, লিটারেলি এত খারাপ একটা পজিশন আমার স্কিনটায়। তো কিছুদিন ধরে কিছু রেমেডি করছি, তার দরুন এখন আপাতত একটু ঠিক আছে। আর মাঝে তো একদমই বিজি একদম বেরিয়েছিল, এগুলোতে এখনও আছে, হাত দিলে বোঝা যাবে, একদম স্মুথ স্কিন একদমই নেই এখন আর। কিছু র্যাশেস বেরিয়েছে, এই পোর্শনটুকুতে পুরো র্যাশে ভর্তি আছে, ঠিক আছে, এখান থেকে এই জায়গাটুকু। কবে যে ঠিক হবে, আগে আমার খুব সুন্দর স্কিনটা ছিল, ঠিক আছে। তো স্নান করে একদম রেডি হয়ে গেছি, কমপ্লিট পুরোপুরি, জাস্ট এবার বেরোবো। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু আর হলো না। ফাইনালি রেডি, এবার বেরোবো, চলো যাই। যাচ্ছি হচ্ছে কাকু শ্বশুরের বাড়ি আমাদের। তো ওখানে আমাদের ইনভাইট আছে সত্যনারায়ণ পুজো, তো সেখানেই যাচ্ছি আমরা। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাথা থেকে চশমা নামাও। ও বাবা, আমরা বেরোতে বেরোতেই দেখি তন্ময় এসে হাজির। আসলে ও আজকে বাইরে ভিজিট আছে, সেই জন্য বাড়িতে খেতে এসেছে, অন্যদিন বাড়িতে খেতে আসে না। আজকে একটু বাড়ির কাছে পিঠে ছিল বলেই বাড়িতে এসেছিল খেতে, আর কিছুক্ষণ পরে এলে হয়তো আমরা বেরিয়ে যেতাম। হবে না, আরে যেতে আমরা তোমাকে নিয়ে যাওতে পারবো না, তুমি একা থাকো বাড়িতে, হবে থাকো। শোনো, ওকে আমরা চাইলেও কোথাও নিয়ে যেতে পারি না। যখন ছোট ছিল তখন হয়তো ওকে সামলাতে পারতাম বলে অনেক জায়গায় নিয়ে যেতাম, কিন্তু এখন ওকে কোথাও নিয়ে যাওয়া যায় না, ওকে বাড়িতে একাই থাকতে হয়। ওর এটাতে খুব একটা অসুবিধা হয় না, কারণ ও ছোটবেলা থেকে অভ্যস্ত। চুমু দাও, তাহলে নিয়ে যাবো, একটা চুমু দাও, তাহলে নিয়ে যাবো। একটা চুমু দাও, এখানে একটা চুমু দাও। ছানা নিয়ে আসবো, হ্যাঁ তুমি ছানা খাবা, হ্যাঁ কাকু সোনা। বাড়ি থেকে অনেকটা হেঁটে আসার পর আমরা টোটো পেয়েছি।
এতটাই রোদ গরম, বাইরে না বেরোলে হয়তো বুঝতে পারতাম না। কালকে যে বৃষ্টি হয়েছে 1%ও বোঝা যাচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছে, বা ওয়েদারটা হালকা। এখন বাজে 8:30, তো আমরা এখন বেরোলাম। বাড়িতে কিছু কাজকর্ম ছিল, সেই জন্য আর কি লেট হয়ে গেল। উঠেছি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর বাড়ির কিছু কাজ করেছি, এই কথাটা তো মামুনির একদম হজমই হলো না। আচ্ছা, সব সময় কি সত্যি কথা বলতে হয়? কিছু সময় এরকম কথা বলতে হয়। আমি কি কোনো কাজই করি না? যেটুকু করি সেইটুকু একটা কাজ। মাসির মতন বগলে ব্যাগটা নিয়েছো কেন? অসুবিধা নেই তো। পিছন থেকে যে আমি ভিডিওটা করছি সেটা টের পাইনি ম্যাডাম। ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। আমার বগলে কোল্ড ড্রিঙ্কসটা আছে আর কি। তো চলো গিয়ে দেখা যাচ্ছে। অনেককেই বলতে শুনেছি যে 5 মাসের পর থেকে নাকি পুজো আচরা করতে নেই, ঠাকুর দেবতা ধরতে নেই এরকম। তো ঠাকুরমশাই ওটাই বোঝাচ্ছিল যে কি কি করতে হবে বা কি কি করা যেতে পারে। ঠাকুরমশাই এটাই বলছিলেন যে ওই ছোঁয়া যাবে না, করা যাবে না, এটা একদমই কুসংস্কার। তুমি ঠাকুর দেবতা সবই পুজো দিতে পারো। ছোঁয়াছুঁয়ির মধ্যে করবে না, কে কি বললো না শুনবো না। গীতা পড়বে, মহাপুরুষের জীবনী পড়বে, সন্ধ্যা দেওয়া করবে, ঠাকুর ছাড়া দূরে করবে না। কথা খুব কথা জায়গায় যাবে না। আমি বলেছি তো সন্ধ্যে পুজো বলে না 5 মাস ওইখানে দেয় না। না না দেওয়া না, একদম না। ওটা আমাদের হ্যালো করো, হ্যালো করো, হাই করো। এটা আমাদের একটা ছোট বুনু, আমাদের দিদি ভাই, আমরা বলো তুমি বলো। এটা আমাদের কুলদি, এটা আমাদের একটা দিদির মেয়ে। তো এতই শান্ত, ও যেরকম তোমরা দেখছো পুতুলের মতন, ও অতটাই শান্ত। আমি কিন্তু সত্যি জানি না বার্থডে। হ্যাঁ কেন সত্যি জানি না বার্থডে। হ্যাঁ আর এই পুচকুটাকে আমি বলছিলাম যে ওর জামাটা আমায় একদিনের জন্য দেবে। ফার্স্টে তো কোনো মতেই রাজি হয়নি, তারপরে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। দেবে, নেবো, ঠিক আছে। তোমার নাম কি বলে দাও, নামটা বলো। লজ্জা লাগছে জানো তো, বেশ কিছুদিন ধরে মলিদা খেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে তো আর মলিদা বানিয়ে খাওয়া যায় না। সেই জন্য ভগবান সেটারও জোগাড় করে দিল আর কি। সত্যি কথা বলতে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন আমি সেটা পেয়েই যাই কোনো না কোনো কারণে। যদিও বা সেটা হয় কোনো ঠাকুরের ভোগ, তাহলে তো আর কোনো কথাই না। মেডেলটা দেখা, মেডেলটা তো পাতলা শরীর নিয়েও তুই কাবাডিতে জিতে গেলি। Oh my God! Wow! কবে হয়েছিল? দুটো দিয়েছে না, একটাতে ডিস্ট্রিক্টের আর একটা কোনটা দেখি ডিস্ট্রিক্টটা লো অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, আর কিসের এগুলো মানে? যাই হোক, এইসব মেডেলের পর্ব শেষ করে এবার আসল পর্বে এলাম। সত্যি কথা বলতে আমি একদমই জানতাম না ওখানে পুজো ছাড়াও আরও অন্য কারণ আছে। কারণটা হলো আমার ছোট দেওরের মানে নয়নের বার্থডে ছিল সেদিনকা, আর ওর বার্থডের কারণেই সেদিনকা শুভ হিসেবে নারায়ণ পুজোটা রাখা হয়েছিল। যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো, বেচারার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, দেখে বুঝতেই পারছো তোমরা এখানে। আর সেদিন যেহেতু ছিল নারায়ণ পুজো, সেজন্য কিন্তু ওর কোনো আমিষ জাতীয় খাবার ওকে দেওয়া হয়নি। প্রত্যেকটা জিনিসই নর্মাল, এমনি সিম্পল বাড়িতে যেরকম রান্না হয় সেরকম খাবারই ওকে বানিয়ে দেওয়া হয়েছিল। তুই কিন্তু
अभी मजा आएगा ना भिड़ो। কষ্ট হচ্ছে আমি তো পাবো না ধান্দা কত টাকা ধান্দা হলো? কত টাকা ধান্দা হয়েছে? ছেলের তার মানে ভালোই মালকড়ি ধান্দা হয়েছে। যাই হোক, ঝটপট খাওয়া দাওয়া গল্প গুটিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। মামনিকে টাটা করে ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার পথে। বাবা রে, নতুন স্কুটি ফেলে না দেয় চাপিয়ে। মুখে যতই হাসি থাক, মনে কিন্তু এই চিন্তাই করছি। এমনিতেই আমাকে নামাতে এসে ওর দেরি হয়ে গেছে, আর ওর দুটো স্টুডেন্ট আছে যাকে এখন ও পড়াতে যাবে, সেই জন্য ও আর এখানে না দাঁড়িয়ে নামিয়ে দিয়েই বেরিয়ে গেল। আরেকজন আমার অপেক্ষায় বসে আছে, ওই যে নাকটাকে দেখতে পেলে গেটের তল থেকে। বাড়ি ঢুকতে ঢুকতে আমার কত রিয়াকশন দেখা যাক। অনেকক্ষণ ছিলাম না। কি হয়েছে বাবা? কি হয়েছে? চলো চলো চলো, বেড়াই না। ওরে বাবা রে বাবা, চলো 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 চলো। এখন না, এখন না। আচ্ছা 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 আচ্ছা, চলো আমি ঢুকি। ঢুকতে দাও। চলো 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 চলো, ওঠো ওঠো, ওপরে ওঠো, ওপরে ওঠো। হ্যাঁ ওপরে ওঠো। ঠিক আছে, দরজাটা লাগাই, একটু দাঁড়াও, দরজাটা লাগাই। কি হয়েছে? চলো চলো চলো, এসো এসো এসো। আমি খাওয়া দাওয়া করে এসছি বাবা। হাতের গন্ধ দেখছো? কি খেয়েছি? চিকেন খাইনি, চিকেন তো খাইনি। ঠিক আছে ঠিক আছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা না তোমরা একটু অ্যাভয়েড করো। আমি চিকেন খাইনি, আমি সব পোশাক খেয়ে এসেছি তো বাবা রে বাবা। হ্যাঁ ঠিক আছে। তুমি একা কি করছিলে বাবা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে। শোনো চলো, জুতোটা